দেখো, এক ব্যক্তি সময় দূরত্ব, এক ব্যক্তি ঘন্টায় 60 কিমি বেগে যায়। ঘন্টায় 40 কিমি বেগে ফিরে আসে। ঘন্টায় 40 কিমি বেগে ফিরে আসে। ব্যক্তিটির গড় গতিবেগ কত? এক ব্যক্তি ঘন্টায় 60 কিমি বেগে যায়, ঘন্টায় 40 কিমি বেগে ফিরে আসে, গড় গতিবেগ কত? বলো। কত? বলছে 60 কিলোমিটার বেগে গিয়েছে, 40 কিলোমিটার বেগে ফিরে এসছে, গড় গতিবেগ কত? কৌশিক, কত উত্তর? দেখো, আমি লিখছি দূরত্ব গতি আর সময়। দূরত্ব, গতি আর সময়। তো দূরত্বটা এখানে বলেনি, মনে করি দূরত্বটা ছিল ডি কিলোমিটার। কত গতিতে যাচ্ছিল যাওয়ার সময়? 60 বেগে যাচ্ছিল। সময় মানে হলো দূরত্ব বাই গতিবেগ। সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে কি লিখবো? ডি বাই 60। আচ্ছা, ওই একই দূরত্ব ফিরে আসার সময় কত বেগে ফিরে এলো? 40। তার মানে সময় কত? ডি বাই 40। ক্লিয়ার সবাই? আচ্ছা, এইবার দুটো ডি যোগ করলাম, কত হবে? 2d। দেখো, গড় গতিবেগ সমান, লেখো গড় গতিবেগ সমান, নিচে লিখে নাও, গড় গতিবেগ সমান মোট দূরত্ব, মোট দূরত্ব, এবার ভাগ চিহ্ন দাও, মোট সময়, মোট দূরত্ব ভাগ মোট সময়। আচ্ছা, তাহলে মোট দূরত্ব আমি পেয়ে গেছি কত? 2d। এইটার কোনো কাজ নেই, তাহলে এটা ভাগ চিহ্ন, মোট সময়, তাহলে এই দুটো যোগ করতে হবে। যোগ করো, ডি বাই 60 আর ডি বাই 40 যোগ করো। 60 আর 40 লসাগু করলে 120 হবে। 60 দোকানে 120 আর 3 40 120, মানে 5d বাই 120। ওটা যোগ করলে কত হবে? 5d বাই 120। তাহলে এখানে বসালাম 5d বাই 120। তাহলে মোট দূরত্ব 2d, মোট সময় 5d বাই 120। তাহলে গড় গতিবেগের সূত্র বলে দিয়েছি, এইটা দিয়ে এইটা ভাগ করে দিয়েছি। তাহলে এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও, গুণ চিহ্ন দাও, দিয়ে উল্টে দাও, দিয়ে কত উত্তর আসছে? কত এলো? গুণ চিহ্ন দিয়ে ওটা উল্টে দাও, কত এলো? 48। তার মানে 2d, এই গুণ চিহ্ন দিলাম, এটা উল্টে দিলাম, 120 ওপরে গেল, 5dটা নিচে নেমে এলো, ডি আর ডি কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 5 24 120, 24 দোকানে 48, তার মানে 50 নয়, উত্তরটা কত? 48 কিমি পার ঘন্টা। শুভদীপ, বোঝা গেছে?
বলো কে বুঝতে পারোনি বলো। মানে মোট গড় গতিবেগ মানে হচ্ছে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ। তাহলে মোট দূরত্বটা কত? ডি আর ডি, 2D। আর মোট সময়টা কি? ডি বাই 1/60, ডি বাই 1/40 যোগ করে কত এসছে? 5D। তাহলে এই ভাগ চিহ্ন দিয়েছি, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি। ঠিক আছে এবার? আচ্ছা, এর শর্ট নিয়মটা লেখো। শর্ট নিয়মটা লেখো, 2xy, লেখো 2 গুণ x গুণ y ডিভাইডেড বাই, কি লিখবো? 2 গুণ x গুণ y ডিভাইডেড বাই x প্লাস y। শর্ট নিয়ম, 2xy ডিভাইডেড বাই x প্লাস y। তাহলে মান বসাও, 2 গুণ 60 গুণ 40, 2 গুণ 60 গুণ 40 ডিভাইডেড বাই 60 যোগ 40। 2 গুণ 60 গুণ 40 ডিভাইডেড বাই 60 যোগ 40। তার মানে কত? আর একবার গুণ করো, 2 গুণ 60 গুণ 40 ডিভাইডেড বাই 100। 0 0 0 0 কেটে গেল, উত্তর এলো 48। তাহলে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। পরের অঙ্ক লেখো। অনেক বোঝা গেছে? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তিনটি সমান দূরত্ব, তিনটি সমান দূরত্ব যথাক্রমে, তিনটি সমান দূরত্ব যথাক্রমে 2 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা এবং 4 কিমি পার ঘন্টা বেগে যায়। 2 3 4। তিনটি সমান দূরত্ব যথাক্রমে 2 3 4 কমা কমা দিয়ে লিখবে, বেগে যায়। গড় গতিবেগ কত? তিনটি সমান দূরত্ব 2 3 4 গতিবেগে যায়, গড় গতিবেগ কত? যেন সূত্রটা বসিয়ে দিও না, সূত্রটা শুধুমাত্র দুটোর ক্ষেত্রে হয়, যাবে আর আসবে, তবে ওই সূত্রটা। আর এটা আবার তিনটে সমান দূরত্ব, মানে মনে করো এখান থেকে বারাসাত স্টেশন পর্যন্ত গেলাম, বারাসাত থেকে হোগলা পর্যন্ত গেলাম, হোগলা থেকে আবার মনে করো চরণ পর্যন্ত গেলাম। এই এই যে তিনটে সমান ডিস্টেন্স মনে করলাম, এই সমান ডিস্টেন্স প্রথমটা 2 কিলোমিটার বেগে গিয়েছে, তারপরে রাস্তাটা 3 কিলোমিটার বেগে গেছে, তারপরটা 4 কিলোমিটার বেগে গেছে। গড় গতিবেগ কত? তাহলে ওই ডি আগেকার মতো, ডি 2 ডি বাই 2, ডি 3 ডি বাই 3, ওইভাবে করো। ডি মানে ডিস্টেন্সটা, ওই যে বললাম ডি 2, ওইটা ভাবে করো। হ্যাঁ হ্যাঁ, প্রথম যেটা দেখালাম প্রসেসটা ওইভাবে করতে হবে। লেখো লেখো তুলসী, লেখো ডি 2 ডি বাই 2। সুজয় লেখো, সুজন লেখো, প্রথমটা ডি 2, তারপরটা ডি বাই 2, তারপরটা আবার ফের ডি 3 ডি বাই 3। করো করো করো। হুম, বাহ, ঠিক আছে। ডি বাই 2, হ্যাঁ, ডি 2 ডি বাই 2, হ্যাঁ হ্যাঁ, 2 3 4 ছিল। ঠিক আছে, এবার তিনটে ডি এখন যোগ করলে 3D হয়ে যাবে, আর ওইটা যোগ করো, এই ভগ্নাংশটা যোগ করো, মাঝখানে 2 3 4 এর কাজ নেই, কেটে দাও। এবার এইটা করো, এটা যোগ করো, ভগ্নাংশে উত্তর আসবে।
যোগ করে কত এসছে 13d/12। শুভদীপ কত এসছে যোগ করে 13d/12। এপারে এসছে 3d, ওপারে এসছে 13d/12। তাহলে উত্তর কি হবে? গুণ চিহ্ন দাও, 3d ইন্টু 12/13d। এইটা কেটে গেল, উত্তর আসবে 3×12=13। এরকম এরকম রেখে দাও, আর করার দরকার নেই। 36/13 ও দরকার নেই, ওরকম থাক। যেহেতু 13 এসছে, 13 দিয়ে ভাগ করলে মিলবে না, সেই জন্য এরকম। কে বলো বুঝতে পারোনি? বলো বলো কি হয়েছে, কোনটা বুঝতে পারোনি বলো, একটু বলো কোনটা। ওটা যোগটা করনি? 2, 3 আর 4 লসাগু করলে কত তুমি বুঝতে পেরেছো? 2, 3, 4 লসাগু করলাম কত? 2, 3 আর 4 লসাগু এইটা বুঝতে পেরেছো? d/2, d/3, d/4 বুঝতে পেরেছো? 2, 3 আর 4 লসাগু কত? 12। 2 12-র মধ্যে কবার যায়? 6 বার। 3 12-র মধ্যে এই দেখো 4 বার। 4 12-র মধ্যে, ঠিক আছে বার। 6 4 10 3 13 d/12। কে বুঝতে পারি বলো? শুভ বোঝা গেছে? পরের অঙ্ক বলছি। একটি গাড়ি তার যাত্রাপথের যাত্রাপথের 50% পথ 50 কিমি/ঘন্টা বেগে যায়। 50% পথ 50 কিমি/ঘন্টা বেগে যায়। 40% পথ 40 কিমি/ঘন্টা বেগে যায়। 40% পথ 40 কিমি/ঘন্টা বেগে যায়। বাকি পথ 20 কিমি/ঘন্টা বেগে যায়। বাকি পথ 20 কিমি/ঘন্টা বেগে যায়। গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত?
দেখো এখানে বলেছে 50% পথ, মনে করো মোট রাস্তা ছিল 100 কিলোমিটার, মনে করো। তো 100 কিলোমিটারের মধ্যে প্রথমটা গিয়েছে 50%, মানে ক কিলোমিটার? 50। প্রথমে রাস্তা ধরলাম 100, 100-র মধ্যে বলেছে 50%, তার মানে 50 কিলোমিটার রাস্তা। 50 কিলোমিটার রাস্তা কোন গতিতে গেছে? 50 কিমি গতিতে গিয়েছে। তাহলে সময় কত লিখবো? 50/50, মানে 1। ক্লিয়ার সবাই? আচ্ছা, পরেরটা 40% পথ, মানে কত? 40। কোন গতিতে যাচ্ছে? 40, তার মানে 40/40, মানে এটাও 1। ক্লিয়ার? তাহলে 100 কিমি রাস্তা কিন্তু তার যেতে হবে। 50 হয়ে গেল, তারপর কত হয়ে গেল? 40 হয়ে গেল, আর পড়ে আছে কত? 10। তাহলে এখানে 10 লিখলাম। ঠিক আছে তো সবাই? 10। বাকি রাস্তা ক কিমি বেগে গেছে? 20 কিমি বেগে গেছে। তাহলে এটা কত লিখবো? 10/20, কিন্তু 10টা উপরে কাটাকাটি করে কত এলো? হাফ। ক্লিয়ার সবাই? তাহলে রাস্তাটা যোগ করে কত এলো? মোট রাস্তা কত এলো? 100। মোট সময় কত এলো? 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা, আর আধ ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে গড় গতিবেগের সূত্র বসিয়ে দাও। তাহলে মোট হচ্ছে 100 ভাগ চিহ্ন 1, 1 2 আর হাফ। 2 আর হাফ মানে কত? 2 আর হাফ। এই যারা পারবে না, আমি তাড়াতাড়ি কি করলাম? 2 করলাম আর এই হাফ করলাম। তাহলে এটা ভাঙলে কত? 2 দোকানে 4, 1 5 2, গুণ চিহ্ন দিয়ে উল্টে দাও। তার মানে 100 ভাগ 5 2, তার মানে 100 গুণ 2 এর 5, উত্তর এলো 40। তাহলে গড় গতিবেগ ছিল 40 কিমি/ঘন্টা। বিধান বোঝা গেছে? এইটা বুঝতে পেরেছো তো? 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা আর আধ ঘন্টা, এই যে 2 আর 2.5 লিখেছি। এটা 2.5 মানে 5 2, জানো তো? 2 দোকানে 4, 1 5 2, এই যে 5 2। ঠিক আছে, এবার গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি। পরের অঙ্ক বলছি। তাহলে গড় দিয়ে কারোর কোনো সমস্যা আছে? গড় গতিবেগ যখন জানতে চাইবে, কারোর অসুবিধা হবে না তো? শুধু মাথায় রাখবে গড় গতিবেগ মানে কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ক্লিয়ার তো সবাই? সেকেন্ড আইটেমটা করাচ্ছি, লেখো। একজন ব্যক্তি 25 কিলোমিটার বেগে গেল। একজন ব্যক্তি 25 কিলোমিটার বেগে গেল। 15 কিলোমিটার বেগে ফিরে এলো। একজন ব্যক্তি 25 কিলোমিটার বেগে গেল, 15 কিলোমিটার বেগে ফিরে এলো। যেতে আসতে তার মোট 2.2 ঘন্টা সময় লাগলো। যেতে আসতে মোট তার 2.2 ঘন্টা সময় লাগলো। 2.2। দূরত্ব নির্ণয় করো। দূরত্ব নির্ণয় করো। করে ভালো, ঠিক আগেকার মতো করো। দূরত্ব গতি সময় লিখে নাও। দূরত্ব গতি সময় লিখে নাও। তাহলে আমি দূরত্বটা জানি না, তাহলে ডি। গতি দেখো যাবার সময় কত বেগে যাচ্ছিল, দেখো 25, তাহলে D/25। আবার ফিরে আসার সময় দেখো D 15, D/15। তনুশ্রী লিখেছো?
আচ্ছা, এবার ওই d/15 আর d/25, এটা তো মোট সময়, যোগ করে ফেলো আগে। d/25 আর d/15 সবাই যোগ করো। d/25 আর d/15 যোগ করো। পঁচাত্তর লসাগু এলো, 3×25 75, 5×15 75, 8d/75 হয়েছে সবার। করো করো। এবার অঙ্কে চলে এসো। অঙ্কটার মধ্যে দেখো মোট কি বলেছিল, এই অঙ্কটায় গড় গতিবেগ জানতে চাইনি, বলছে মোট সময় লেগেছিল 2.23 ঘন্টা, আর এখানে তোমার কত ঘন্টা সময় লাগলো মোট। তার মানে এইটা শোনো, এইটা এখানে এই, তার মানে এইগুলোর আর কোনোটা কাজে লাগলো না। কাজে কোনটা লাগলো, শুধু ওইটা কাজে লাগলো। তাহলে 8d/75 ইকুয়াল টু, ওটা কত পূর্ণ কত বলেছিল, 2.23, মানে 3 দোকানে 6 আর 2 8-এর 3, 8-এর 3, এই 8 8 কেটে গেল, 3 দিয়ে 75 কাটলাম কত, 25, তা ডির মান কত এলো, 25 কিলোমিটার। তার মানে রাস্তাটা ছিল 25 কিলোমিটার। বলো কে বুঝতে পারনি বলো। বোঝা গেছে? কে বুঝতে পারোনি বলো আমায়। সবাই বুঝতে পেরেছো তাই তো? লেখো এবার এর শর্ট নিয়মটা লিখে নাও। তাহলে গড় গতিবেগের সূত্র কি বলে দিলাম, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। আর যখন যাবে এত কিলোমিটার বেগে, ফিরে আসবে এত কিলোমিটার বেগে, এবং সময়টা বলে দেওয়া থাকবে, যেমন এইটাই, এই অঙ্কটার ক্ষেত্রে 25 কিলোমিটার বেগে গেল, 15 কিলোমিটার বেগে ফিরে এলো, আর সময়টা বলা আছে 8×8-এর 3 ঘন্টা সময় লেগেছে। তখন ওই একই সূত্র, শুধু টুটা লিখবে না, xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। লেখো x y ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, লিখলে টুটা তাহলে বাদ গেল। এবার এর সাথে গুণ চিহ্ন দিয়ে লিখবে টাইমটা, যে টাইমটা লেগেছে, ইনটু টাইম। তাহলে দেখো, তাহলে যাওয়ার সময় গেল 25 কিলোমিটার বেগে 25, ফিরে আসার সময় এলো 15, লিখলাম। আর 25 আর 15 তার মানে এটা যোগ হয়ে গেল, একেবারে ডাইরেক্ট করে দিলাম, 25 15 40, আর সময় লেগেছে কত ঘন্টা, 8-এর 3, 8 দিয়ে কাটলাম 40, 5, 5 দিয়ে কাটলাম 5 5 25, 3 দিয়ে কাটলাম 3 5 15, উত্তর এলো 5 5 25। বোঝা গেল? তাহলে এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। পরের অঙ্ক লেখো। এই তোমাদের 9:30 বাজেনি? কত বাজে গো? 8টা, কত 8 9, আর একটা অঙ্ক করাই, তাড়াতাড়ি লেখো। পরের অঙ্কটা লেখো। দেখো, এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে যায়। 4 কিমি বেগে গেলে, এক ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 5 মিনিট দেরি হয়। 5 মিনিট দেরিতে পৌঁছায়, লেখো 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে লেখো ঘন্টায় 5 কিমি বেগে গেলে
তিনি 10 মিনিট আগে পৌঁছায়। যখন 4 কিলোমিটার বেগে যাবে তাহলে কোনো এক স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। ঘন্টায় 5 কিমি বেগে গেলে তিনি 10 মিনিট আগে পৌঁছায়। দূরত্ব নির্ণয় করো, দূরত্ব নির্ণয় করো। দেখো তাহলে আমি রাস্তাটা ছিল d কিলোমিটার। যদি d কিলোমিটার রাস্তা, কিলোমিটার বেগে প্রথমে যাচ্ছিল 4 কিলোমিটারে, মানে d/4 লিখলাম। আর একটা কত, এই রাস্তাটা কত কিলোমিটার বেগে, 5 কিলোমিটার বেগে। তাহলে একবার যাচ্ছে d/4 আর একবার গেল d/5। এই দুটোর কি করবে, যখন এই ধরনের অঙ্কটা গেল, মানে একটা তো এটা স্বাভাবিক ব্যাপার, একটা স্পিডে গেলে আগে পৌঁছে যাবে আর একটু স্লো গেলে দেরি হবে, এটা তো স্বাভাবিক জিনিস। তাহলে এই ধরনের অঙ্ক যখন হবে তখন কি করবে, এইটাকে বিয়োগ করবে আর আগে পরে যেটা আছে সেটা যোগ করবে। ক মিনিট আগে ছিল, 5 মিনিট আগে আর 10 মিনিট পরে, তাহলে 5 আর 10-এ ওটা যোগ করে দেবো, এটা লিখবো 15। তার নিচে একটা 60 লিখবো। যাই পার হোক গে, যেটা আগে ছিল কত, 5 মিনিট, 5 মিনিট পরে আর 10 মিনিট আগে, যা পার হোক গে ওটা যোগ করবো যখন, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আগে পরেটা আমার ভাবার দরকার নেই, ওই দুটো কি করব, যোগ করে দেবে। আর এই দিকের গতিবেগটা কি করব, বিয়োগ করব। আর তার নিচে কেন 60 লিখলাম বলো তো, এটা মিনিট ছিল, মিনিট ছিল বলে তার নিচে একটা 60 দিয়েছি। এটা কেটে ছোট করে দাও, 1/4। এবার লসাগু করো, করে ডির মান বের করে নাও। লসাগু করলাম, 20 এলো, 5d - 4d ইকুয়াল টু 1/4। তাহলে d/20 সমান 1/4, d সমান 5 কিলোমিটার। না, তাহলে d সমান 5 কিলোমিটার। বলো কে বুঝতে পারোনি আগে বলো। d/4 মাইনাস, মানে এই দুটো বিয়োগ করবে, ওই দিকেরটা যোগ করবে। ক্লিয়ার? তনুশ্রী বোঝা গেছে? ঠিক আছে, রেশমি বোঝা গেছে?